আজকে তার এক চাচা ফোন দিয়ে আমাকে সন্ধ্যার আগে বলছে যে উনি তো আমি ভিডিওটা দেখছি, সে যে কাজটা করছে এটা সঠিক করে নাই। আমি তারে বলছি উনি মুরব্বী মানুষ, তোমার বাবার বয়স না, তোমার দাদার বয়সের মানুষ। তুমি ওনার পিছনে থাকবে, শ্রম দিবে, ওয়াজ শিখবে, ওনার দোয়া নিবে। তোমার দাদার বয়সের মানুষ, তুমি ওনার সাথে যে বেয়াদবিটা করছে এটা সঠিক করো নাই। বড়দেরকে শ্রদ্ধা করবেন, মুরব্বীদেরকে তাজিম করবেন, বড়দেরকে সম্মান করবেন, সম্মান আপনি পাবেন। বড়দেরকে শ্রদ্ধা করেন, আপনি শ্রদ্ধা পাবেন। বড়দেরকে মুরব্বীদেরকে সম্মান করেন, আপনি সম্মান পাবেন। সম্মান এখন উঠে গেছে। আপনারা মিডিয়াতে ফেসবুকে দেখতেছেন 26 তারিখ থেকে শুরু, আজকে 28 তারিখ। কুমিল্লার এক বক্তার সাথে আমার ঝগড়া হয়েছে এক মাহফিলে, শায়েস্তাগঞ্জ এক মাহফিলে। তার নাম শামীম রাজা। আমি তার পাশের চেয়ারে বসছি, আমি মাহফিলের প্রধান অতিথি, সে বিশেষ অতিথি। আমি তার বাবার বয়সী। আজকে তার এক চাচা ফোন দিয়ে আমাকে সন্ধ্যার আগে বলছে যে উনি তো আমি ভিডিওটা দেখছি, সে যে কাজটা করছে এটা সঠিক করে নাই। আমি তারে বলছি উনি মুরব্বী মানুষ, তোমার বাবার বয়স না, তোমার দাদার বয়সের মানুষ। তুমি ওনার পিছনে থাকবে, শ্রম দিবে, ওয়াজ শিখবে, ওনার দোয়া নিবে। তোমার দাদার বয়সের মানুষ, তুমি ওনার সাথে যে বেয়াদবিটা করছে এটা সঠিক করো নাই। তার চাচা বলছে বেয়াদবিটা কী করতে শুনবেন। আমি গিয়ে তার ডাইন পাশের চেয়ারে বসছি, আমাকে সালাম দেয় নেই, বালা বড় জিজ্ঞাসা করে নাই। চেয়ার থেকে উঠছে, আমিও চেয়ার থেকে উঠছি। চেয়ার ছাড়বে, আমি চেয়ারে বসবো ওয়াজ করার জন্য। দাঁড়াই সে রেগে কইতাছে টেম্পার বাইরে গেছে, ফিগার বাইরে গেছে, ফোন দিলে ফোন ধরেন নাকি রে। আমি মুরব্বী মানুষ, অঘুমা অজগর করি, একসময় ঘুমাই, একসময় মোবাইল ফোন খোলাতে একজন বন্ধ থাকে। কী সমস্যা হয়েছে? আপনি আমার মা অসুস্থ, এই কথাটা মিথ্যা কথা বলছেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তোমার বাড়ি কুমিল্লা। তোমার মা কি সুস্থ না অসুস্থ এটা আমি কীভাবে বলবো? এই কথাটা 25 সালে বিজয়নগর থানা পাইকপাড়া একটা মাহফিল ছিল, ওই মাহফিলের প্রধান অতিথি আমি, বিশেষ অতিথি। হ্যাঁ, আমি গ্রামে গাড়ি থেকে নামছি, বলে কমিটির ছেলেরা বলতেছে হুজুর এই মুহূর্তে আপনাকে স্টেজে যেতে হবে। বিশেষ অতিথি ওয়াজ করছে, না উনি পরে করবে। কমিটি দাওয়াত করছে, আপনারা যদি বিশেষ অতিথিরে বসাইয়া প্রধান অতিথির স্টেজে আনেন, বক্তার কিছু করার আছে? আছে। আমি আইসা দেখি তেলিয়াপাড়া আমাদের সুন্নি জামাতের একজন ভালো আলেম মিজানুর রহমান আজিজি, উনি ওয়াজ করতেছে। আমি বসার পরে 5 মিনিট ওভার হয়ে গেছে, শামীম রাজা সরাসরি এসে স্টেজে উঠছে। আমি কমিটির বললাম কিও আমারে আপনারা, উনি যদি ওয়াজ করে তো ওনারা করাইতেন, আমার পরে আনতেন, আমি একটু রেস্টে থাকতাম, ভালোই তো। আমার আনলেন, এখন আবার বক্ত এসে গেছে, এটা কোনটা করলেন? কোন আর আম্মা অসুস্থ, উনি 10 মিনিট কথা বলে চলে যাবে, 10 মিনিট পরে আমরা আপনাকে আনবো। এই কথা বলার পর আমি স্টেজ ছেড়ে চলে গেছি। 2 ঘন্টার উপরে উনি আলোচনা করছে স্টেজে। কয় ঘন্টা? তো আমি স্টেজে বসে এই কথাটাই বলছিলাম, যদি তার আম্মা অসুস্থ হয়ে থাকে, মাহফিল কমিটিতে বলতো আমার আম্মা অসুস্থ, আমি আসতে পারবো না। অথবা আইসে আমার আম্মা অসুস্থ, আমি আপনাদের কথা রাখছি, ওয়াদা ঠিক রাখছি, আমি আধা ঘন্টা বা 10 মিনিট কথা বলে চলে যাবো, এই সময় নিয়ে উনি কথা বলে চলে দিত। এখন যে 2 ঘন্টা সময় ওভার করলো, এখন কি তার মা অসুস্থ না? আমার কথা রইল এইটা, তার মা অসুস্থ না? আমরা যদি বক্তারা এই ধরনের কথাবার্তা বলি, আমাদের কথার দ্বারা শ্রোতারা হেদায়েত পাবে? এই কথাটা লাগাইছে, আমি বলছি তার আম্মা অসুস্থ, এটা মিথ্যা কথা। এই কথাটা নিয়ে এই মার্কেটিং আমার সাথে 26 তারিখ করছে কৈরাসীরা। আমি দাঁড়াইছি বলে এই ব্যবহারগুলা কৈরাসীরা কইছে, আমি তোমার মার ব্যাপারে কিছু বলি নাই, এখন তুমি চলে যাও, পরে আমি কথা বলবো। হ্যাঁ, আমাকে বসতে দেয় না। লাস্ট পর্যন্ত কথাটা 3 বার বলছে, আপনারা মনে ভিডিওটা পাইছেন। তুমি আমার সামনে দাঁড়াইয়া শুদ্ধ কইরা সূরা ফাতিহা পড়তে পারবানি? আমার ওয়াজের বয়স চলে 40-এর উপরে। আমি বলে তার সামনে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবো না, কথাটা 3 বার বলছে।
তিনবার বলার পরে শাসনমূলক আমি আঘাত করি নাই, শাসনমূলক তার একটা থাপ্পড় দিছি। আজকে তে মুরব্বী, আমি তার বাবার বয়সের লোক, তার চাচা কইছে আমি দাদার বয়সের লোক, তার বাবা না দাদার বয়সের। আজকে আমার সাথে বেয়াদবি করছে, আরেকজন মুরব্বীর সাথে বেয়াদবি করবে। এই বেয়াদবি যেন না করে শাসনমূলক আমি একটা চোর দিছি। এইটারে কিছু ফিচি ফিচি বলাফান মিডিয়া চালা, ইনি যেটা মন চাইতেছে এটাই লিখতেছে, যেটা মন চাইছে এটাই লিখতেছে। আব্দুর রহমানের এই দোষ, আব্দুর রহমানের এই দোষ, মানে একটার পর একটা লিখতেছে। আপনারা এগুলো ফেসবুক ভাইকেন, কিছু বলার থাকলে আপনারা বলবেন, কিছু বলার তাহলে আমার বলবেন। আমি মুরব্বী, তার বাবার বয়সের, তার চাচা কইছে আমি তার দাদার বয়সের। স্টেজে আমার সাথে বেয়াদবি করছে। মাহফিল কমিটি কিছু বলে নাই, মাহফিল কমিটিকে আমি শর্টটা দিলাম কিনে, আরে আমার লোক দুর্ব্যবহার করলো, এটা আপনারা দেখেন না, আমি শর্টটা দিলাম, এটা আপনারা দেখে নিলেন। কোনো সমাধান দেয় নাই। এরা ইচ্ছা করলে সমাধান দিতে পারত। মুসলমান নষ্ট হয়ে গেছে বাজান, ইহুদির কাছে বিক্রি হয়ে গেছে। দেখেন না মধ্যপ্রাচ্যের অবস্থা, ফিলিস্তিনরা লাখো লাখো নারী সন্তান, দুধের বাচ্চা জীবন হারাইতেছে। একটা মুসলমান রাষ্ট্র খুব ভালো মন্দ কোনো কিছু কয় না। আজকে ইরানের উপরে এত বড় অত্যাচার অবিচার, মুসলমান রাষ্ট্রে এরা গাড়ি বানাইয়া মারতেছে, একটা মুসলমান রাষ্ট্র কোনো কিছু বলে না। মুসলমান কি এখন আছে? নামে মুসলমান, কামে ইহুদি খ্রিস্টানের চেয়ে আরো আরব হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে মুসলমানিত্ব বজায় রেখে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। মুরব্বীদেরকে সম্মান করবে, অনুরোধ করে বলে যাচ্ছি, মুরব্বীদেরকে সম্মান করবে, বড়দেরকে শ্রদ্ধা করবেন, বড়রা ছোটদেরকে স্নেহ দিবেন, ভালোবাসা দিবেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাঁটতে বইতে চলতে ফিরতে সর্বদা জিকির করবেন, হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ, হু, মনে 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 জিকির করবেন। আমার হাতে একটা কার্ড দিছে, এটা হচ্ছে নারায়ণ শরীফ। বিভিন্ন ছবি আপনারা ঘরে রাখেন, এতে কোনো ফায়দা নাই। এই নারায়ণ শরীফটা যে ঘরে থাকবে, আল্লাহর রহমতে এই ঘরে আষাঢ় মায়া বৃষ্টির মতন বর্ষণ হবে। জিনপুরি দেওদানব দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। তার মধ্যে রয়েছে অসংখ্য নিয়ামত। সূরা আয়াতুল কুরসি আছে, আমার নবীজির চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, আংটি মুবারক আছে, দন্ত মুবারক, জুব্বা মুবারক, জুতা মুবারক, পাগড়ি পাঞ্জাবি মুবারক আছে। গাউসে পাকের 11টা নাম আছে আরবিতে বাংলাতে। যে কোনো জায়গা রওনা দিয়েছেন, গাউসে পাকের 11টা নাম উজু করিয়া আপনি পইরা এক নজর দিকে ঘর থেকে বাইরে হন, কঠিন বিপদের সময় গাউসে আপনাকে সাহায্য করবে। দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। গাড়ি অ্যাক্সিডেন্ট উল্টে যাবে, গাউসে পাক আপনাকে বাঁচাবে ওই মুহূর্তে। মাত্র 50 টাকার বিনিময় সে বেচছে। 50 টাকা দিয়ে 1 কানালের হিসেব নেবেন, আজকে না যত্ন করে গড়তান, আজকে থেকে তার 100। যে কোনো সমস্যার জন্য 11টা নাম ফইরা পানিতে ফুটে গ্লাস পানি খাবেন, রোগ থেকে মুক্তি পাইবেন। জিনিবতে ধরলে 11 নাম ফইরা পানিতে ফুটে পানি ছিঁড়ে দেবেন, পানি খাবেন, জিনবুত ছেড়ে দিবে। মাত্র 50 টাকা বিনিময় বিক্রি করে 50 টাকা দিয়ে অসংখ্য নিয়ামত আপনারা নেবেন। আর এই মাহফিলটা প্রতি বছর আল্লাহ যেন কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করে। এই মাহফিলকে জড়িয়া করে প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে, বলুন আমিন।